হাই গাইস, আজকে রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে, একটা আলু দিয়ে, একটা শসা দিয়ে হচ্ছে উম, রান্না করেছিলাম মুরগির মাংস। তো হচ্ছে কি হয়েছে, রোজা শেষ হয়ে গেছে বাসায় হচ্ছে বাড়তি কি বলে, বাসায় হচ্ছে বাড়তি শসা ছিল। তো ভাবলাম যে হচ্ছে একটা শসাটা কেটে দিয়ে দেই, নষ্ট হওয়ার যে হচ্ছে খাওয়া হয়ে যাবে। আর শসার তরকারি আমার খুবই ভালো লাগে, আর শসা দিয়ে মাংস রান্নাটা তো আরও ভালো লাগে। শসা দিয়ে ইলিশ মাছ দিয়ে এগুলা এইরকম রান্নাগুলো আমার খুব খেতে ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি রান্না করলাম। আমি প্রথমে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, পরে হচ্ছে ওই ম্যারিনেট করা সবজি দিয়ে দিলাম হচ্ছে একটু প্রেশার কুকারে ভালো করে কষায়, তারপর হচ্ছে রান্না করে নিয়েছি। কারণ হচ্ছে কি, আমার বাসায় হচ্ছে ঈদের পর থেকে হেল্পিং হ্যান্ড নাই, তো একা একা সব কাজ করতে আমার জন্য খুব টাফ হয়ে গেছে। এতগুলা কাজ একা পারি না, কিছুই করার নাই। আর থাকি হচ্ছে একটা বড় ফ্ল্যাট লয়ে, এগুলা ফ্ল্যাটটা বড় কিন্তু রান্নাঘরটা ছোট। তো তো এগুলো পরিষ্কার রাখা, আর আমার একেবারে ওসিডি আছে এক প্রকারের, ক্লিন থাকা মানে পরিষ্কার থাকা, মানে আমার মতো এরকম পরিষ্কার মনে হয় মানুষ আমি দেখি না থাকতে, এত পরিষ্কার থাকে মানে আমার পরিষ্কারের লেভেলটা একটা অন্যরকম। তো এইগুলা পরিষ্কার করে করে রাখা এত অসুস্থ মানুষের জন্য টাফই হয়। তো আমার হেল্পিং হ্যান্ড যেহেতু অনেকটা কাজ করে দেয়, যার কারণে আমার এতটা কষ্ট হয় না। কিন্তু ঈদের সময় তো হচ্ছে কি বলে, মানুষকে ছুটি দিতেই হবে। তো হেল্পিং হ্যান্ড গেছে গ্রামে বেড়াইতে, তো সে কতদিন 7 দিনের ছুটি নিয়েছে, আল্লাহ জানে কবে আসবে। আর তাড়াতাড়ি আসলে তো আল্লাহ, আর না আসলে যে কি কষ্ট হবে আমার, সেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে। তো তার মাঝখান দিয়ে কাজ করলাম। আবার বিকালে আমার একটুকুও ভালো লাগতেছিল না, কেমন জানি বাসার মধ্যে দম বন্ধ হয়ে আসতেছিল। তো ভাবলাম যে একটু ঘুরতে যাই। কই আর ঘুরতে যাব, ঢাকা শহরে বাবা মেয়ে কই আর ঘুরতে যাব। তো গিয়েছিলাম ধানমন্ডিতে কিছু গাছ কিনবো বলে, কিন্তু গাছ তেমন কেনার মতো গাছ আমার পছন্দ হয়নি। যদি পছন্দ হইতো তাহলে হচ্ছে কিনতাম, কিন্তু ঘুরে ঘুরে হচ্ছে গাছ দেখে ওরকম না। আমি চাইতেছিলাম যে আমার রুমে একটা সুন্দর গাছ কেনার জন্য, কিন্তু সেটা পাচ্ছিলাম না। তারপরে অনেক অনেক গাছ দেখছি, দেখে দেখে পছন্দ না হয়ে পরে হচ্ছে চলে আসছি। তো আমি কি করলাম, ভালো করে মাংসটাকে কষায়া তারপর হচ্ছে পানি দিয়ে দিছি। আমি না একটু ডিফারেন্ট টাইপের রান্না করি, অন্য আলাদা সবার চেয়ে। আমি কিন্তু এটার মধ্যে 2টা টমেটো কেটে দিচ্ছি। আমি যেভাবে রান্না করি আমার কাছে খাইতে ভালোই লাগে, একটু কম মশলা দিয়ে হচ্ছে রান্না করার চেষ্টা করি। হুম, এটা কিন্তু আমি এত তেল দিইনি, যার তেলটা হচ্ছে কি যেহেতু কি বলে ওটার কক মুরগিগুলোর মধ্যে অনেক তেল থাকে, যার কারণে হচ্ছে তেলগুলো আমার খেতে খুব ভালো লাগে। সেই কারণে আমি তেলগুলো দিয়ে দিছি। ও আচ্ছা, তোমরা দেখতেছো এটা আমার প্রেশার কুকারে রান্না। আমি সবসময় প্রেশার কুকারেই রান্না করি, এমনি পাতিলে রান্না খুব কমই করা হয়। কারণ হয়েছে যে আমার আমার না ওই সারাদিন রান্না করে পড়ে থাকাটা পছন্দ না। তো আমি প্রেশার কুকারটা যেহেতু ভালো করে কষায় উতরায় নিলাম, নিয়ে হচ্ছে 5টা সিটি দিয়ে নিব প্রেশার কুকারে। কারণ হচ্ছে সিটি দিলেই তো শেষ, রান্নাটা হয়ে যাবে। তো আমি দূর থেকে ভিডিও করতেছিলাম, সে কারণে হচ্ছে পুরো ভিডিওটা হয়তো বা ওঠে নাই, বা জানি না ভিডিও ছাড়ার পরে কেমন দেখাবে। আর আমি একটু অন্যরকম মানুষ, ভিডিও ছাড়ার পরে যে সেই ভিডিওটাকে আমি যা দেখবো সেটা আমার দেখাই হয় না, আর এডিট করেও যে ভিডিওটা দেখবো সেটা হয় না। তো জানি না, যদি শরীরটা ভালো হইতো তাইলে হয়তো বা আরও কিছু সুন্দর করে মানে হচ্ছে কি বলে, চুলার একটা ব্যবস্থা করতাম, ডেকোরেশন করে সুন্দর করে ভিডিও দিতাম। কিন্তু এত বেশি অসুস্থ থাকি, ওই অবস্থায় না কোনো ডেকোরেশন বলো আর যাই বলো কিছুই ভালো লাগে না। বেঁচে আছি এটাই তো অনেক বেশি। তোমরা আমার জন্য দোয়া করো, যারা আমার ফুল ভিডিওটা দেখো তারা আমার জন্য দোয়া করো, যাতে করে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। মানে এত অসুস্থতা আমার আর না ভালো লাগে না, মনে হয় কি এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল, এত কষ্ট লাগে। তো
তোমরা আমার জন্য দোয়া করো না, আল্লাহ কখন কার মাধ্যমে সুস্থ করে দেয় বলা যায় না। তোমরা আমার জন্য দোয়া করো যাতে করে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, বাঁচার মতো করে বাঁচতে পারি। বাই বাই।